আমরা 17 বছর 3টি নির্বাচনে বাংলাদেশের যে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছিল, ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছিল, তারা 2টি ভোট দিতে পারবে। একটি সংসদ সদস্য পদপ্রার্থীর মার্কায় এবং দ্বিতীয়টি গণভোট। 11 দলীয় ঐক্যজোট 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। আপনারা আমাদের বিশ্বাস 11 দলীয় জোটের প্রার্থীদেরকে বিজয়ী করবেন। তবে গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ এর সুফল আরো দীর্ঘ সময়ের জন্য পাবে। গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে শুধু আমরা না, আমাদের সন্তানরা, পরবর্তী প্রজন্ম এর সুফল ভোগ করবে। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রার্থীর ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দেন, শাপলাকলিতে ভোট দেন, রিকশায় ভোট দেন, ধানের শীষে ভোট দেন, আর যেখানেই ভোট দেন গণভোটে একটাই সিল মারতে হবে। সেটা কি? গণভোটে কোথায় সিল মারতে হবে? বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, দীর্ঘমেয়াদী সংস্কার এবং সুফলের জন্য গণভোটে আমরা সবাই মিলে হ্যাঁ ভোট দিব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা গণঅভ্যুত্থানের পরে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মনোনয়ন বাছাই পর্বে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈধ করার মাধ্যমে পক্ষপাতিত্ব আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি জাতীয়তাবাদের কথা বলে, সবার আগে বাংলাদেশের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেয়া। আমরা দেখেছি গত 2 দিনে জাতীয় নাগরিক পার্টির 2 জন প্রার্থী, ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিব এবং আজকে ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর ঘৃণ্য হামলা চালানো হয়েছে। ঢাকা 8 আসনে ছাত্রদলের সন্ত্রাসীরা নির্বাচনী কার্যক্রম চলাকালে 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি এবং উপস্থিত 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপরে নির্মম হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে। যারা এ ধরনের জঘন্য কাজে জড়িত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই এদেশে ভোটাধিকার হরণের পরিণতি কি হয়েছে। এদেশে এর আগে যারা ভোটাধিকার হরণ করেছিল, যারা কেন্দ্র দখল করে প্রার্থীদের উপর হামলা করে প্রার্থীদেরকে মামলা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাদেরকে কিন্তু দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। তাদেরকে কিন্তু এখন গুপ্ত অবস্থায় বিভিন্ন দেশে লুকিয়ে থাকতে হচ্ছে। আপনারা যদি তাদের পরিণতি বরণ করতে না চান তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। আপনারা যদি পেশি শক্তি দিয়ে বিরোধী প্রার্থীদেরকে দমন পীড়নের মাধ্যমে নির্বাচনে জয় লাভ করতে চান তাহলে বাংলাদেশের জনগণ ব্যালটে আপনাদের ভূমিধস পরাজয় নিশ্চিত করবে। বাংলাদেশের জনগণ সন্ত্রাসীদের, হামলাকারীদের, চাঁদাবাজদের, ব্যাংক লুটেরাদেরকে তাদের ম্যান্ডেট দেবে না। বাংলাদেশের জনগণ সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন বাংলাদেশের জন্য, ন্যায় ও ইনসাফের বাংলাদেশের জন্য 11 দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করবে।